ফার্স্ট চলে গেছে, ফার্স্ট টপিকে কথা বলা গেছে, বা সেকেন্ড টপিকে চলে এসেছি। আর আজকে আমার হাতে অঢেল টাইম, বিকজ আমি 11টায় আজকে অফিস যাবো। সকালবেলা 6টায় উঠেছি, উঠে সংসারে সব কাজ হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে, স্নান ফান সেরে বসে পড়েছি। অফিস যেহেতু 11টায় যাবো, মেয়ে স্কুলে চলে গেছে, তাই ভাবলাম যে বসে পড়ি আমি আজকে। তো ফার্স্ট টপিকটা তোমরা শুনেই যাও। এবার সেকেন্ড টপিক হচ্ছে কি এইটা। আজকের আমার টপিকের নাম হচ্ছে কি ছোটো বৌমা বড় বৌমা, ছোটো ছেলে বড় ছেলে, কেন এত ডিফারেন্স সবার মধ্যে। তো সেই টপিকেই কথা বলবো। তো তার আগে একটা কথা বলে দিই, আমার আজকের এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা হাম্পু ইমোজি দিয়ে দিও। আর যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে একটা অ্যাংরি আমাকে ইমোজি দিয়ে দিও। জানি কেউই দেবে না, দিলেই সবাই জানতে পারবে যে ভালো লেগেছে, খারাপ লেগেছে দেবে না। জাস্ট চোখপট, যাদের ভালো লাগবে শুনো দেখো, যাদের খারাপ লাগবে জাস্ট পাশের গলি দিয়ে ইগনোর করে পট করে পালিয়ে যা। শোনার দরকার নেই, দেখারও দরকার নেই, বাট আমি তো বলবোই, কারণ আমার ভালো লাগছে তাই আমি বলছি। তো ডিফারেন্সটা এটা হচ্ছে কি, পৃথিবীর সব বাবা মা ছোটো ছেলে বড় ছেলের মধ্যে এটা ডিফারেন্স দেখতে দেখতে আজকাল ছোটো বৌমা বড় বৌমার মধ্যে ডিফারেন্স দেখতে শুরু করে। তাদের ধারণা বড় ছেলে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে পারে না, সব পারে, সব A to Z সব কিছু পারে, কারণ সে পিসি সরকারি ফ্যামিলি বিলং করে। আর ছোটো ছেলে এখন কিচ্ছু পায় না, কচি খোকা, মার কোলে কোলে শুয়ে শুয়ে এখনো দুধু খায় আর এখনো হামাগুড়ি দিয়ে চলে, তাই সে কোনো কিছু করতে পারে না। কেন? ছোট ছেলে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, একটা নাক দেয়নি, শুধুটা বড় ছেলেকে দিয়েছে। বড় ছেলে যে খাটে, যে কাজগুলো করে, বড় ছেলে সব পারে যখন পিসি সরকারের মতো, তাহলে ছোট ছেলে কেন পিসি সরকার হতে পারেনি? সে কি করতে পারে না? সে কি লুলো ল্যাংলা? সে কি পারে না? তাহলে সব বাবা মাগুলো ধারণা এরম কেন, ছোট ছেলে কিচ্ছু পারে না আর বড় ছেলে সব পারে? তাহলে ছোট ছেলেকেও তো ইনকাম বেশি করতে হবে, তবে তো বড় ছেলের লেভেলে যাবে, তাই না? এই যে ছোট ছেলের মাথায় কিছু কিছু বাবা মা আছে ঢুকিয়ে দেয়, দেখ তোর দাদা সব করে নিল, পৃথিবীর সব সুখ আহ্লাদ পেয়ে গেল, তোর কিচ্ছু হলো না, তুইও কর। এইরকম যে বাবা মাগুলো ছোট ছেলের মাথায় ঢোকায় না, ছোট ছেলে সৎ পথে যাবে না, অসৎ পথে চলে যাবে দাদার কম্পিটিশন দেওয়ার জন্য। এটাই বেশিরভাগ হয়ে থাকে। ভাই সবকটা বাবা মাকে হাত জোর করে বলছি, আপনার ছোট ছেলেকে দয়া করে ভালোভাবে বাঁচতে দিন, ছোট ছেলের মাথা খাবেন না। দাদার বিরুদ্ধে মানে বড় ছেলের বিরুদ্ধে হিংসা জাগিয়ে বড় ছেলের বিরুদ্ধে কথা বলে এগুলো হিংসে হয়ে যায়। এগুলো না বড় ছেলে বাবা মারাই কখনো বুঝতে পারে না যে কখন তারা ছোট ছেলে বড় ছেলের মধ্যে তারা কখন বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে, এটা তো বুঝতেই পারে না। সারাক্ষণ কানে ধারে ব্লা ব্লা ব্লা, দাদা সব হচ্ছে, দাদা সব হচ্ছে, দাদা সব সুখ পেয়ে গেছে, তোর কিছু। ভাই এইটা বলে বোঝা যে তুইও খাট, তুইও সৎ পথে রোজগার কর, এইটা কর, এইভাবে করলে ওর হয়ে যাচ্ছে, এর হয়নি, তার হয়ে যাচ্ছে, তার তার যাদের সঙ্গী করে দেবে না, এটা সঙ্গী দোষেই আরও খারাপ হয়ে যায়। ছোট ছেলে এখনো কিচ্ছু পারে না, ও এখনো ছোট, ও পারবে না। এবার ধরো কোনো বড় ছেলে ছোট ছেলে বললো, বাবা মাকে বললো যে আমি তাহলে ভাইয়ের দায়িত্ব নিয়ে দেখছি করে, সেখানেও যদি না পারে তারপরেও তোর দোষ, বড় ছেলের দোষ। পারবে না কিন্তু ছোট ছেলে পারবে না সে দায়িত্ব নিতে, কিন্তু বড় ছেলের ওপর উংলি উঠিয়ে তখন বলবে তোর দোষ, তুই ঠিক করাতে পারিস না। ও তো এখনো কচি বাচ্চা, বাচ্চাকে হামাগুড়ি দিয়ে দিয়ে শেখাতে হবে, করাতে হবে। ছোট ছেলে যদি কোনো অন্যায় করে, বড় ছেলে যদি কোনো কাজ তার দায়িত্ব দেয়, সে দায়িত্বে যদি সে অন্যায় করে, তার সাথে কোনো বাজে কাজ করে, তাহলে সেটাতেও বড় ছেলের ঘাড়ের ওপর সেই দায়িত্বটা নিতে হয়, সেই দোষ বড় ছেলের ঘাড়ের ওপর নিতে হয়। এইটা বুঝি না বাবা মারা কেন বড় ছেলে বড় ছোট ছেলের সাথে ডিফারেন্স করে। দুটো সন্তানকেই তো পট পট করে বার করেছে একই জায়গা দিয়ে, তাহলে ডিফারেন্সটা কিসে এসছে? হ্যাঁ, দুজনেই তো একই বুকের দুধ খেয়েছে, তাহলে ডিফারেন্সটা কিসে এসছে? এক ছেলের পাতে ছোট মাছ, এক ছেলের পাতে বড় মাছ, এক ছেলে দুধের বড় গ্লাস আর এক ছেলে কিছু না, ফাঁকা, কাহে? এইবার আসি বড় বৌমা ছোট বৌমা। ছোট বৌমা এখনো ছোট ছেলের বউ, যেহেতু সেহেতু সেও এখনো ছোট, কচি বাচ্চা, সে কিচ্ছু জানে না। হ্যাঁ, ছোট বৌমা যদি আবার শ্বশুর শাশুড়ির মনের মতো হয় তাহলে তো মাথার একদম টঙের উপর রেখে দেবে, আর যদি পছন্দ না হয় তাহলে সামনে সামনে ইউ আর সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সারাক্ষণ এই কথাটাই জপে যাবে। আর যদি হচ্ছে কি মনের মতো না হয় তাহলে দুসালা লাথি মেরে বের করে দেবে, এটাই করে। তো বেশিরভাগটা হচ্ছে কি ছোট ছেলের বউ মানে ওর মাথায় তুলে রেখে দেয়, সে বাজে হোক খারাপ হোক আর সে যেমনই হোক, মোটমাট ছোট ছেলের বউ বলে কথা, তাকে স্বয়ং মাথায় রেখে দিতে হবে তুলে। এটাই বেশিরভাগ করে থাকে বাবা মা। তার ধরুন একটা ছুরিতে হাত কেটে গেছে, ও মাই গড ছুরিতে হাত কেটে গেছে মানে ওকে এখন হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে 6 মাস বেড রেস্ট, কারণ ওর প্রচুর কষ্ট, বিকজ অফ ছোট ছেলের বউ। বড় ভাইয়ের হাত কেটে বাদ চলে যাচ্ছে, তোমার বাপের বাড়ি আছে, তোমার
বেশি ইনকাম করে, তোমার দেখার লোক আছে, তুমি ওই হাতটা নার্সিং হোমে গিয়ে তোমার বরের বেশি টাকা আছে একটা নকল হাত লাগিয়ে নেবে। তোমার কষ্ট কোথায়? কম কষ্ট, বিকজ অফ তুমি বড় ছেলের বউ। আর যদি বড় বউয়ের যদি বাপের বাড়ি একটু পয়সা থাকে, কিসের কষ্ট? তোমার বাপের বাড়ি পয়সা আছে, তোমার নিজের পয়সা আছে, তোমার স্বামীর পয়সা আছে, তাই তোমার কষ্ট নাই নাই। তুমি সব সময়, তোমার যদি হাত কেটেও বাদ চলে যায় তাহলেও তোমার নো কষ্ট, কারণ ভগবান তোমাকে সব কিছু দিয়েছে। ইয়েস, যারা কষ্ট পায় তাদেরকেই ভগবান দেয়, যাদের এই বুকের মধ্যে কষ্ট থাকে না তাদেরকেই ভগবান দেয়। সেটা বড় বউ হোক, ছোট ছেলে হোক, বড় ছেলে হোক, ছোট বউ হোক, যেই হোক, হোয়াট এভার, যেই হোক, পৃথিবীর সব মানুষের যারা বেশি কষ্ট করে, বেশি কর্ম করে যায়, তাদেরকেই ফলটা দেয়। এইটা মগজে কারোর ঢোকে না। কোথায় সৎ পথে ছেলেকে বোঝাবে যে সৎ পথে চল, সৎ পথে রোজগার কর, এ করছে মানে তোকেও এই ধরনের কাজ করতে হবে, এই করতে না। আই, ও তোর সাথে কথা বলে না, তুইও বলবি না, একদম না। কারণ আমার মাথাটা অন্য একজন খেয়েছে, আমি তোর মাথাটা খাবো, এটাই হয়। এই যে শ্বশুর শাশুড়িগুলো আছে না, একে তো কিছু কিছু মানে বলছি সবার এক সমান হয় না, সব শ্বশুর শাশুড়ি এক হয় না। কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে দুই ছেলেকেই সমান চোখে দেখে, দুই বউকেও সমান চোখে দেখে, কেউ মাথায় তুলে রাখে। কেউ কেউ আছে দুই ছেলেকেই দুচ্ছাই করেছে, দুই বউকে দুচ্ছাই করেছে। কিন্তু হয় তুমি দুটোকেই লাথ মারো, হয় তুমি দুটোকেই বুকে তুলে রাখো। একটাকে ওঠা বসা নামা বসা করলে না, জানবে তোমার একটা চোখ যদি বাদ চলে যায় তাহলে দেখ কেমন লাগে হয়ে যাবে। কিন্তু সে বোঝে না, বুঝবে না। এই ডিফারেন্সগুলো করা একদমই ভালো না। এই যে শ্বশুর শাশুড়িগুলো কিছু কিছু থেকে থাকে, এদের মাথা কিন্তু এরা নিজেরা খায় না, এদের মাথা অন্য কেউ খায়। আর সেই তারা হচ্ছে কি আবার ছোট ছেলে আর ছোট বউয়ের মাথাটা খায়। তাদেরকে শেখানো হয় এই ও কথা বলে না মানে ওর সাথে কোনোদিনও কথা বলি না, তুই কেন যেচে কথা বলতে যাস? হ্যাঁ, যেচে কথা বললেই কিন্তু জায়গার ভাগ চাইতে আসবে। ওরা কিন্তু আলাদা, ওদেরকে একদম এর মধ্যে জড়াবি না। বোঝো ঠেলা, তুই কাদের মধ্যে ডিফারেন্সটা করছে? এরা এই যে মানসিকতার, এরা কাদের মধ্যে ডিফারেন্স করছে? সেই দুটো সন্তান যে রক্তে বন্ধন, একই বন্ধনে জড়িত, একই রক্ত, তাদেরকে এরম ডিফারেন্স মানে দুজনকে বিচ্ছেদ করাচ্ছে এটা বলে যে এই ও তো কথা বলে না, তুই ওর সাথে যে কথা বলবি না, কোনোদিনও বলবি না। কিন্তু এদের মাথাতেই যখন বাজ পড়বে, এরাই দেখবে আবার সাথে সাথে এরাই হচ্ছে কি হেল্প চাইবে মানুষকে। এদের মাথায় যখন বাজ পড়বে তখন এরাই আবার আগে দৌড়ে আসবে, এসে হেল্প চাইবে। এইভাবে ডিফারেন্স করা যায় না। একটা বাবা মা কখনো এরকম ডিফারেন্স করতে পারে না। এটাকে নিজের ভাই বোনেরা মনে হয় না, নিজের রক্ত মনে হয় না, এটাকে মনে হয় সবসময় এটাই মনে হয় যেন এরা সৎ, একজনকে কুড়িয়ে পেয়েছে। মানে একটা ছেলের মাথায়, বড় ছেলের মাথায় না এটাই ঢুকে যায় যে আমি হয়তো সৎ, তাই আমাকে এইভাবে দেখা হয়। এটা সবচেয়ে বাজে জিনিস। একটা ছেলে যখন তার বাবা মার প্রতি একটা রাগ অভিমান, তার থেকেও বড় জিনিস যে একটা বাজে জিনিস যখন মাথায় ঢুকে যায় না, এই ধারণা, বাজে ধারণা ঢুকে যায় যে আমাকে কোনোদিনও ভালোবাসেনি, আমাকে কোনোদিনও দেখেনি, আমি হয়তো সৎ ছেলে, আমাকে হয়তো কোথাও থেকে নিয়ে এসেছি, এই ধারণাগুলো যখন একটা ছেলের মাথায় ঢুকে যায় তখন হচ্ছে কি সে সেই বাবা মার দিকে ফিরে তাকায় না। আজকের হয়তো সে বাবা মার বহুত উল্লাস, সেই বাবা মার বহুত উল্লাস, বহুত পয়সা, বহুত আশেপাশে অনেক সবাই দেখার লোক আছে, কিন্তু একটা টাইম গিয়ে না সেই একাকিত্ব ভাবটা আসবে। কর্মের ফল কোনোদিনও ফেলা যায় না, কোনোদিনও ফেলা যায় না। তুমি যেমন কর্ম করবে, আজকে তোমার হয়তো প্রচুর ভালো দিন, কালকে খারাপ দিন আসবে না, এর কোনো মানে নেই। আমি বড় বাবার ভক্ত, আমি বড় বাবাকে ভীষণ করে মানি, আর আমি এটা জানি যারা এরম করে না তাদের কোনোদিনও ভালো হয় না। এই ডিফারেন্সগুলো না ছেলে মেয়েদের মধ্যে রাখবেন না। এ ভালো, ও খারাপ, এর সাথে কথা বলবি না, ওর সাথে কথা বলবি না, এ যদি কথা বলিস তাহলে হচ্ছে মানে এখন থেকে আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু বাবা মা এমন আছে যে ছোট ছেলে যেহেতু প্রিয়, ছোট ছেলেকে বলা বলা হয় যে এই ওদের সাথে বেশি কথাও নয়, ওদের সাথে বেশি মেলামেশা নয়, কারণ হচ্ছে কি ওরা যদি বেশি মেলামেশা করে, বেশি কথা বলে, জায়গার ভাগ চেয়ে নেবে। ভগবান, ভাবা যায়? আগে ভালো মানুষ হয়ে তো দেখা, ভালো মানুষের পরিচয় দিয়ে তো দেখা, তারপরে জায়গা, এইগুলো ভাবা যাবে কোথা থেকে আসে? ওই যে বললো না, বড় ছেলে যদি পিসি সরকার হয়ে থাকে, আম্বানির ফ্যামিলি হয়ে থাকে, বড় ছেলের যখন ভগবান সবই দিচ্ছে, তাহলে মানুষ তাহলে জায়গা নিয়ে লড়ালড়ি কেন করবে? তো সন্তানকে সন্তানের মতো রাখতে শেখো, সন্তানকে সন্তানের মতো তাকে বুদ্ধি দাও। এমন বুদ্ধি দিও না যে সে সৎ পথ থেকে অসৎ পথে চলে যাবে।
অসৎ পথে যাওয়ার রাস্তাটা তোমরা নিজেরাই করে দাও। এই যে বাবা মাগুলো আছে না, তারা নিজেরাই করে দেয়। আর এগুলোতে হচ্ছে গিয়ে কিছু কিছু মানুষ আছে, আগুন তো জ্বলছেই, পাশে দেখবে আশেপাশে কিছু কিছু ঘি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ থাকে, যারা হচ্ছে গিয়ে মানুষ তো বলা ভুল, অমানুষ থাকে, তারা এই ঘিটা আবার আগুনে ঢেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। এদের সাথে কথা বলার কী দরকার? যে কথা বলার দরকার নেই তো একদমই না। এদেরকে আরও হচ্ছে গিয়ে প্রশ্রয় দেওয়া হয়। ওরা ওদের মতো আছে, থাকুক না, ওদের ইনকাম বেশি, ওদের ভগবান পয়সা দিয়েছে, সব দিয়েছে, ওরা আলাদাই থাকছে, সব কিছু করছে। এখানে আসা মানেই ঝামেলা, এখানে কথা বলা মানেই ঝামেলা, এইসব করার কোনো দরকার নেই। এই বড় বউ বড় ছেলে, বড় ছোট ছেলে ছোট বউ, এগুলো ডিফারেন্স আনবেন না প্লিজ। আপনাদের যদি কারোর যদি কোনো বাবা মার যদি মনে হয় যে সন্তান খারাপ, তাহলে সেই সন্তানকে একদম ডিটাচ করে দেওয়া উচিত। ওই কিছু কিছু সময়ে মাথায় বাজ পড়লো, আর তখনই হচ্ছে কি মনে পড়লো হঠাৎ করে না এদের হেল্পের দরকার, তখন হচ্ছে কি তোমরা হচ্ছে কি তখন সেই বাবা মাগুলো হঠাৎ করে হচ্ছে কি বলবে, আই এম রিয়েলি সরি, যেটা করেছি সব ভুলে যাও, সব ভুলে যাও, যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, সব ভুলে যাও, সব ভুলে যাও, গিয়ে চলো আমরা তাতা থই থই গান করি, ব্যাস হয়ে গেল গল্প শেষ। এটা ঠিক না। আগে এই ডিফারেন্সটা করা বন্ধ কর। সব বাবা মাদের কাছেই রিকোয়েস্ট, এই ছোট ছেলে ছোট বউয়ের প্রচুর কষ্ট, আঙুল একটা কেটেছে বলে 6 মাস বেস্ট রেস্ট, বড় বউয়ের হাত কেটে বাদ চলে যাচ্ছে, সেখানে তার কোনো কষ্ট নেই, কারণ তার বাপের বাড়ি প্রচুর পয়সা, তার বরের প্রচুর পয়সা, সে ভালো আছে, হ্যাপি আছে। এইটা আছে? এইটা আছে? নেই। যাদের এইটা থাকে না, তারা এইখান দিয়ে ওইটাই ভাবে, পয়সা পয়সা পয়সা, পয়সা আছে মানেই সব কিছু। একটা মানুষ একটা টাইমে একটা মানুষকে ধরো দুচ্ছাই করতো, ভয় পেত, কিন্তু সে যেই খারাপ কাজ করবে, খারাপ কাজ করে টাকা ইনকাম করবে, তখন তাকে তেল মালিশ করে তার পা ধুয়ে জল খাওয়া হবে, বিকজ অফ তাই সে প্রশ্রয় দেবে। যারা হচ্ছে দেখবে এই আগুনগুলো ঢালে, তারাই প্রশ্রয় দেবে, তারা অন্যায়কে প্রশ্রয় দেবে, কারণ যাতে কোনো টাইমেও তাদের কাছে কোনো রকম হেল্প চাইতে না হয়। আর এই যে ডিফারেন্স করা, এটা ভীষণই অন্যায়ের একটা কাজ। আজ বুঝছে না মানুষ, কিন্তু পরে গিয়ে ঠিক বুঝবে। আর এই বাবা মার এই ডিফারেন্সের জন্যই হয়তো, এই বড় ছেলে ছোট ছেলের ডিফারেন্সের জন্যই হয়তো বড় ছেলেকে এত আঘাতের পর আঘাত দেবার পর, বড় ছেলেকে এত অপমান করার পর, বড় ছেলেকে মানে দুচ্ছাই করার পরই হয়তো ভগবান বড় ছেলেকেই সব দিয়েছে, ছোট ছেলেকে সঠিক রাস্তাটাও ভগবান দেখায়নি। এই জন্যই হয়তো এই বাবা মাদের কপালে এইরকমই অবস্থা হয়, যে তুমি হচ্ছে তারা শেষ পর্যন্ত ছোট ছেলেকে কি করে, পুষে রেখে দেয়, নিজের কাছে স্বার্থের জন্য পুষে রেখে দেয়, যে এ সারা জীবন আমার কাছে থাক, অ্যাজ এ পোষা পেট একটা থাক, ও আমার পেট হয়ে সারা জীবন থাক, আমার ভবিষ্যতে বুড়ো বয়সে হয়তো এ ছোট ছেলে আমাদেরকে দেখবে, বাবা মা এটাই ধরে নেয়, তবুও সৎ পথে আনার চেষ্টা করবে না, তবুও ভালো বুদ্ধি কোনোদিনও দেবে না, কোনোদিনও না। আর এই যে একটা ডিফারেন্স থাকে, ছোট ছেলের বউ মানে সে হচ্ছে কি তার কোনো কিছুই প্রবলেম নেই। আমার মাথায় এটাই আসে না, ছোট বউয়ের একটু হাত কাটলে এরা মানে পাগল হয়ে যায়, 6 মাস বেড রেস্ট, ও মাই গড, আসো আমি তোমার স্নান করিয়ে দিই, আসো আমি তোমার পিঠ মালিশ করে দিই, আসো তোমার মাথায় তেল মাখিয়ে দিই, আসো তোমার হাত মালিশ করে দিই, আসো তোমার হচ্ছে ব্যান্ডেজ করে দিই, সব কিছু করে দিই। আর ভগবান দিয়েছে, কারণ তারা এই জায়গাটা ভিজিয়েছে, এইখান থেকে জল ফেলে এইখানগুলো ভিজিয়েছে দিনের পর দিন, তাই তাদের হয়তো দেয়, তাদের হয়তো সৎপথে চালনা করেছে ওপরওয়ালা। আর যাকে নিয়ে বেশি বাড়োয়া করে, তার ঠিক আছে চালনাটাও করতে পারেনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বরও চালনা করতে পারেনি তার সৎ পথে। এই ডিফারেন্সগুলো রেখে কী লাভ হয়? কী লাভ হয়? মানে কষ্ট নেই, বড় ছেলের কষ্ট নেই, বড় বৌমার কষ্ট নেই, বড় ছেলে খাটতে পারে, বড় বৌমা খাটতে পারে, কিন্তু ছোট ছেলে ছোট বৌমা খাটতে পারে না, কারণ তারা এখনো দুধের শিশু, তাদের হাত নাই, পা নাই, নাক নাই, চুপ নাই, কিছু নাই, তারা সবে পেট দিয়ে বেরিয়েছে। ছোট বউ একটা কচি বাচ্চা, যেহেতু ছোট ছেলের বউ সেহেতু কচি বাচ্চা। আরে বাবা রে বাবা, বিয়েটা করলো কি করে? এই যেসব বাবা মারা আছে বলে ছোট ছেলের বউ মানেই এখনো বাচ্চা মেয়ে, তা বাচ্চা মেয়ে যখন বিয়ে করেছিল তখন কি শ্বশুর শাশুড়ি গিয়ে সিঁদুরটা তুলে দিয়েছিল, বাবা 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 ডান দিকে পড়াও, কাঁ দিকে পড়াও, তারপরে যখন ফুলসজ্জা হয়েছিল ফুলসজ্জার রাতে কি শ্বশুর শাশুড়ি গিয়ে বলে দিয়েছিল বাবা 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 এই সাইড ওই সাইড সেই সাইড বলে দিয়েছিল? বাচ্চাটাও যখন হবে বা হয়েছে, যাই হোক, কোনো যাদের বাচ্চা হয়ে যায় বা যাদের বাচ্চা হবে না, হয়নি, সেই সব কি শ্বশুর শাশুড়ি ইনস্ট্রাকশন দেবে, এ বাচ্চা হতে গেলে এই করতে হবে, বাচ্চা না হলে গেলে ওই করতে হবে, এটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়? ছোট ছেলে ছোট বৌমা
যেমন এক হয়, বড় ছেলে বড় বৌমা এক হয়। তাদেরও বিবেকবোধ আছে, তাদেরও চোখের জল আছে, তাদেরও কষ্ট আছে। ডিফারেন্স শুধু একটাই, যে বড় ছেলে বড় বৌমার মাথাতে শ্বশুরবাড়ির আশীর্বাদ নেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে। ছোট ছেলে ছোট বৌমা ছোট গোষ্ঠীর আশীর্বাদ থাকলেও ঈশ্বরের আশীর্বাদ থাকে না। এটাই ডিফারেন্স। খাটতে হয়, খেটে জায়গা করতে হয়। ছিনিয়ে নেবার নাম কখনোই হচ্ছে কি সৎ হতে পারে না, কোনোদিনও না। খেটে করলে সবাই ভালো বলবে। ডিফারেন্স করাটা আপনারা প্লিজ বন্ধ করুন, এই বাবা মায়েরা।